অনেক বছর আগে দেবতা আর অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। ঋষি দুর্বাসা ঋষির অভিশাপে দেবতারা শক্তি হারিয়ে ফেলেছিল। তখন অসুররা স্বর্গ দখল করতে শুরু করে। বিপদে পড়ে দেবতারা সাহায্য চান ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, ক্ষীরসাগর মন্থন করলে বের হবে অমৃত, যা পান করলে সবাই অমর হয়ে যাবে। তারপর শুরু হলো সমুদ্র মন্থনের প্রস্তুতি। মন্দর পর্বতকে বানানো হলো মন্থনের দণ্ড, আর বাসুকীকে বানানো হলো দড়ি। কিন্তু পর্বত সমুদ্রে ডুবে যেতে লাগলো। তখন ভগবান বিষ্ণু বিশাল কচ্ছপ রূপ নিয়ে নিজের পিঠে সেই পর্বতকে ধরে রাখলেন। শুরু হলো ভয়ঙ্কর সমুদ্র মন্থন। হঠাৎ সমুদ্র থেকে বের হলো ভয়ঙ্কর হালাহল বিষ। সেই বিষে পুরো পৃথিবী ধ্বংস হওয়ার উপক্রম হলো। তখন ভগবান শিব বিশ্বকে বাঁচানোর জন্য সেই বিষ পান করলেন। দেবী পার্বতী তার গলা চেপে ধরলেন, তাই বিষ গলাতেই আটকে যায়। সেই থেকে শিবের নাম হয় নীলকণ্ঠ। এরপর সমুদ্র আলোকিত করে আবির্ভূত হলেন মা লক্ষ্মী। সবাই তাকে প্রণাম করল। পরে তিনি ভগবান বিষ্ণুকে স্বামী হিসেবে বেছে নিলেন। শেষে বের হলেন ধন্বন্তরী। তার হাতে ছিল অমৃত ভরা কলস। অমৃত দেখেই দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তখন ভগবান বিষ্ণু সুন্দরী মোহিনীর রূপ ধারণ করে, এসো অমৃত গ্রহণ করো। হে সুন্দরী, তুমি কে? আমি করো এবং অমর হও। কি মধুর সুধা। এক অসুর রাহু লুকিয়ে অমৃত পান করতে গেলে বিষ্ণু তার মাথা কেটে দেন। কিন্তু অমৃত স্পর্শ করায় সে অমর হয়ে যায়। জয়, আমরা জয়ী হয়েছি। এই বিজয় চিরস্থায়ী হোক। আকাশের আলো আমাদের আশীর্বাদ করুক।